হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে আপনারা ওবিএস সফটওয়্যার দিয়ে ভিডিও রেকর্ডিং করবেন। আপনারা জানেন ওবিএস সফটওয়্যার দিয়ে একসাথে দুটো কাজ করা যায়। আপনার নিজের ভিডিও রেকর্ডিং করা যায় এবং সেই সাথে কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করা যায়। অথবা আপনি একসাথে শুধু কম্পিউটার রেকর্ডিং করতে পারবেন অথবা শুধু আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যে কোনো কাজ আমরা করতে পারবো। তো ওবিএস সফটওয়্যার আমরা জাস্ট প্রথমে ওপেন করব। তো জাস্ট আমরা ওবিএস সফটওয়্যারটা ওপেন করলাম। তো এই ওবিএস সফটওয়্যার ওপেন করার পর আমরা জাস্ট এখানে সিন, আমাদের এখানে একটা সিন আছে, একটা সিন অবশ্যই থাকবে। তো জাস্ট আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। তো জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর এইরকম একটা আপনাদের একটা ব্ল্যাঙ্ক কালো একটা পর্দা চলে আসবে। তো আমাদের প্রথমে যে কাজ করা লাগবে, এখানে একটা সিন আছে, এই সিনের আন্ডারে আমাদের আরো কিছু যোগ করা লাগবে। আমরা যদি ভিডিও রেকর্ডিং করতে চাই, আপনি ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে কি করতে চান, আপনি যদি কোনো প্রেজেন্টেশন দেখাতে চান বা যাই করেন না কেন, আমি জাস্ট একটা সাধারণ বুদ্ধি দিয়ে দিচ্ছি। এখানে দুটো উপায় আছে। এক নম্বর উপায়, আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন, কিন্তু আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনাকে একটা বিকল্প উপায়ে ভিডিও করতে হবে। তো আমি জাস্ট দেখাচ্ছি যাদের গ্রাফিক্স কার্ড নেই তারা কিভাবে ওবিএস দিয়ে ভিডিও রেকর্ড করবে। সো এই গ্রাফিক্স কার্ড ছাড়া যারা, তাদের জন্য যা করতে হবে, প্রথমে এই প্লাস চিহ্ন দিয়ে এখানে একটা আমরা জাস্ট কি করব, আমরা ডিসপ্লে ক্যাপচার করব। এই ডিসপ্লে ক্যাপচার নিয়ে আমরা ওকে চাপলাম, দিয়ে এখান থেকে ওকে দিয়ে দেবো। ডিসপ্লে ক্যাপচার দিলে এরকম একটা আমাদের ডিসপ্লে আসবে। তো এরপরে আমরা এখান থেকে আবার প্লাস করব, প্লাস করে আমরা অডিও ইনপুট ক্যাপচার নেব, অডিও ইনপুট ক্যাপচার দিয়ে ওকে দেবো। তো অডিও ইনপুট ক্যাপচার দেওয়ার পর আমার এখানে যে অডিও ইনপুট ক্যাপচারটা আছে সেটা আছে মাইক্রোফোন এইচডি ওয়েবক্যাম, এটার মাধ্যমে আমার অডিও যাবে। তো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে ওকে চাপ দিলাম। তো জাস্ট আমরা সাধারণ যদি ভিডিও করতে চাই তাহলে এতটুকুই যথেষ্ট। এর সাথে যদি আমরা চাই যে আমার ছবিও দেখাবে, তাহলে আবার এখানে প্লাস দিয়ে আম, আমাদের এখানে আমার একটা ওয়েবক্যাম আছে, ভিডিও ক্যাপচার ডিভাইস যেটা, সেটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে দিবেন। দিয়ে এখানে লজিটেক এইচডি ক্যামেরা, এই যে আমাদের ওবিএস ভার্চুয়াল ক্যামেরা, লজিটেক এইচডি ওয়েবক্যাম ক্যামেরা, আমরা জাস্ট এটা সিলেক্ট করে দেবো, দিয়ে ওকে দিব। তো দিলে জাস্ট আমাকে দেখাচ্ছে। তো তারপর আমাদের এই যে পর্দাটা আমরা এখানে জাস্ট ধরে ক্লিক করে আমরা জাস্ট টান দিব, আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এই যে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি। আমরা এটাকে এই কর্নারে ধরে আমরা এটা পুরো ডিসপ্লে করতে পারবো, ছোট করতে পারবো, অনেক ছোট করতে পারবো। আমরা জাস্ট এই অনেক ছোট করতে পারলাম। আবার আমরা এটাকে বড় করতে পারবো। অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে সাইজটা আমরা কিন্তু কোন দিকে ধরে টান দেই, আমাদের এই যে রেটিওটা, দৈর্ঘ্য এবং প্রস্থের রেটিও বা অনুপাতটা কিন্তু ছোট বড় হয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এই যে আমাদের প্রস্থটা যদি দৈর্ঘ্যের চেয়ে আরো কমাতে চাই, অর্থাৎ আমাদের এই যে দৈর্ঘ্যটা আর প্রস্থের অনুপাত যদি আমরা কম বেশি করতে চাই, তাহলে আমাদের অল্টার চাপতে হবে। অল্টার চাপ ধরে এটা টান, সরি, অল্টার চেপ ধরে, অল্টার চেপে এইটা ধরে যদি আমরা টান দিই, সরি হচ্ছে না, আচ্ছা, সরি, ঠিক আছে, অল্টার চাপ দিয়ে আমরা এটা ধরে টান দিই, তাহলে কিন্তু আমাদের রেডিওর অনুপাত আর মানছে না, রেডিওর অনুপাত ছাড়াই কিন্তু ছোট বড় হচ্ছে। এটার জন্য অল্টার চাপ দিতে হবে, তারপর আমাদের টানতে হবে এটা। আর আমরা যদি এমনি যদি আমরা টান দেই, আমরা ক্লিক করে মাউস ক্লিক করে যদি আমরা এমনি টান দেই, তাহলে কিন্তু আমাদের একটা অনুপাত অনুসারে বাড়বে, অর্থাৎ এটা যে অনুপাতে বাড়বে এটাও সেই ঠিক সেই অনুপাতে বাড়বে। তো আমরা যে কোনো উপায় করতে পারি। তো জাস্ট আমরা এটা ছোট করে এক কোণায় দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে আমরা আবার একটা সিন নিতে পারি, আর একটা সিন নিলাম, সিন 3 এটা হলো। ওকে, আমরা সিন 3 নিলাম। তো এই সিন 3 এর আন্ডারে আমরা কি দিলাম, এই সিন 3 এর আন্ডারে ধরো যে আমি আবার ভিডিও ক্যাপচার ডিভাইসটা এটা পুরোটাই দিলাম, দেখেন আমি ওকে দিলাম, দিয়ে তো এই জায়গায় যে সমস্যাটা হবে, এই জায়গায় কিন্তু আবার ভিডিও ক্যাপচার ডিভাইসটা আসবে না। এর কারণ হচ্ছে আমি পূর্বে ইউজ করেছি, এই জন্য এখানে ভিডিও ক্যাপচার ডিভাইসটা আসবে না। তো এর কারণে আমরা যে কাজটা করতে পারি, আমরা এটা রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে আমাদের যে পূর্বের যে ভিডিও ক্যাপচার ডিভাইসটা আছে, আমাদের যে পূর্বের যে সিনটা আছে, এইখানে সিন দেখতে পাচ্ছেন, এই সিনটা জাস্ট আমরা ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট লেখাটা আছে, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে ওকে দিব। তাহলে আমাদের কাছে এটা ফার্স্ট সিন আর এটা হচ্ছে সেকেন্ড সিন।
তো এই যে সেকেন্ড সিন আছে, সেকেন্ড সিনসে কিন্তু আমাদের অনেক কিছু আছে। আমাদের ফার্স্ট সিনসে যা যা আমাদের লেগেছিল, আমাদের সেকেন্ড সিনসে কিন্তু আমাদের তা লাগবে না। আমাদের সেকেন্ড সিনসে অডিও ইনপুট ক্যাপচার রাখতে পারি, কিন্তু ডিসপ্লে ক্যাপচারটা লাগবে না। তো এটা আমরা রিমুভ করে দেবো দ্বিতীয় ইয়ে থেকে। তো এরপরে আমাদের যে ছবিটা আছে, আমরা দ্বিতীয় সিন যেটা আছে, আমরা জাস্ট পুরো পর্দা ব্যাপী আমাদের ছবিটা দেখাবো। এই যে আমাদের পুরো পর্দা ব্যাপী আমাদের ছবিটা দেখাবো। তো আমরা এখানে ইচ্ছে মতো করতে পারি। তো জাস্ট আমরা এই যে আমাদের যে দ্বিতীয় সিন, তো দ্বিতীয় সিন আমরা ফার্স্ট সিন দেখাবো, তখন আমাদের ডিসপ্লে দেখাবে, ডিসপ্লে আমরা যা করছি তা দেখাবে, পাশাপাশি আমার ছবি ছোট করে দেখাবে। আর 2 নম্বর সিন যদি আমরা দেই, তাহলে জাস্ট আমার ছবিটা দেখাবে। তো এটা হচ্ছে প্রাইমারি ধারণা। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা যদি ভিডিও রেকর্ডিং করতে চাই, তাহলে আমাদের এট ফার্স্ট আমাদের এই সিন 2 টা চালু করে দিয়ে আমরা জাস্ট এখানে এই স্টার্ট রেকর্ডিং যেটা আছে, স্টার্ট রেকর্ডিং, এই স্টার্ট রেকর্ডিং এ আমরা চাপ দেব। এই স্টার্ট রেকর্ডিং এ যদি আমরা চাপ দেই, তাহলে রেকর্ড কিন্তু শুরু হয়ে গেল। তো রেকর্ড শুরু হওয়ার পর আমরা এখানে চাপ দিলে মোটামুটি আমাদের যা বলছি আমার বড় ডিসপ্লেতে আমাকে দেখাচ্ছে, এখানে যদি চাপ দিই তাহলে ছোট ডিসপ্লেতে দেখাচ্ছে, পাশাপাশি আমি কি করতেছি সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমাদের যদি কারো গ্রাফিক্স কার্ড না থাকে, তাহলে কিন্তু এইখান আমাদের এই ইউটিউব স্টুডিও, সরি, আমাদের যে ওবিএস স্টুডিও থেকে কিন্তু এখানে কিছু করা যাবে না। তো আমাদের এট ফার্স্ট আমাদের এই জায়গায় এসে মাইনাস করতে হবে। এখানে তোমরা জানো মাইনাস মিনিমাইজ করা যেটা। তো আমাদের এই ইউটিউব স্টুডিও, সরি, আমাদের ওবিএস স্টুডিও মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করে আমরা কি করতে চাই, প্রেজেন্টেশন করতে চাই, আমাদের এই প্রেজেন্টেশন চালু করতে হবে। ধরো আমি প্রেজেন্টেশন চালু করব, দিয়ে আমরা এগুলো বুঝাবো, যেভাবে আমাদের বোঝা দরকার আমরা বুঝালাম। আমরা যে কোনো ভাবে আমরা এগুলো বুঝালাম, কোনো সমস্যা নাই। তো জাস্ট বোঝা শেষ হলে, তো আমরা এখান থেকে মানুষকে, আমাদের যেহেতু ক্লাস নিতেছি, যে কোনো ভাবে আমরা এইভাবে দাগিয়ে দাগিয়ে আমরা বোঝাতে পারি। তো জাস্ট যখন বোঝা শেষ হবে, তারপর আমরা ইএসসি দিয়ে বের হয়ে আসলাম। তো এরপর আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে আমাদের ক্লাস শেষ যখন হবে, আমাদের বোঝা যখন শেষ হবে, আমাদের প্রেজেন্টেশন, আমরা ক্রস চিহ্ন দিলাম। অর্থাৎ আমরা আমাদের কিন্তু যা করতেছি সব কিন্তু সেভ হচ্ছে, পাশাপাশি কোণে কিন্তু আমার ছবিটা সেভ হচ্ছে। কিন্তু এর পরে আমরা এখন যা কিছু করব, সব কিছু কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে। আমরা যা কিছু করব সব আমরা এখানে করতে পারবো। আমরা যদি ভিডিও করা যখন শেষ হবে, আমরা এখানে আসবো, এখানে এসে জাস্ট এখানে এসে আমাদের স্টপে দিব। এই যে স্টপে দিলাম, আমার ভিডিও কিন্তু করা শেষ। তো এরপর আমি ফাইলে যাব, এই ফাইলে গিয়ে শো ভিডিও গিয়ে আমি কি ভিডিও করলাম জাস্ট আমরা দেখতে পারবো। এই যে এই তো তো আশা করি এ থেকে আপনারা বুঝলেন যে কিভাবে আপনার যাদের গ্রাফিক্স কার্ড নেই তারা কিভাবে ভিডিও করবেন। ওবিএস সফটওয়্যার দিয়ে ভিডিও করলে এক কোণে আপনাকে দেখাচ্ছে, প্লাস আরেক কোণে আপনি যা যা করতেছেন পুরোটাই কিন্তু দেখাচ্ছে। আমরা এখানে ফাইলে কিন্তু দেখিয়েছি, জাস্ট আপনাদের আরো দেখাই। তো এই যে ফাইলে দেখেন, এক কোণে আমাকে দেখাচ্ছে, আর এক কোণে আমরা পুরো যে ডিসপ্লে যা দেখাচ্ছি, এই যে পুরো ডিসপ্লে আমাদের যা দেখাচ্ছি সব দেখাচ্ছি। তো তো এর পাশাপাশি আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।